শনিবার রাতে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর সরাসরি সামরিক হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলার মাধ্যমে আবারও একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হানে তারা। ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের পর আমেরিকা সরাসরি ইরানে হামলা চালিয়ে কার্যত আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। এই হামলার পরপরই বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষত মুসলিম ও প্রতিবেশী রাষ্ট্রগুলো আমেরিকার এই হামলার তীব্র নিন্দা জানায়। তারা আন্তর্জাতিক আইন রক্ষার এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়। আফগানিস্তান ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা এই হামলাকে সরাসরি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন হিসাবে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানাই, যা ইসরায়েল সরকারের ধারাবাহিক আগ্রাসনের পরপরই সংঘটিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক অস্থিতিশীলতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ জানিয়ে বলে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিক সমাধান অনুসরণ করা অত্যন্ত জরুরি। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার উপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সকল পক্ষকে বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক পথ অনুসরণের অগ্রাধিকার দিতে হবে। পাকিস্তান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটি একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে উল্লেখ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাই, যা ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের পরপরই ঘটেছে। আমরা এই অঞ্চলের উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় গভীর উদ্বিগ্ন। পাকিস্তান আরও জানায়, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের সব ধরনের নীতিমালা লঙ্ঘন করেছে। জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের ফলে যে নজিরবিহীন উত্তেজনা ও সহিংসতা সৃষ্টি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। উত্তেজনার যে কোনো বাড়তি মাত্রা এই অঞ্চল ও তার বাইরে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পাকিস্তান সরকার সবাইকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলে, বেসামরিক জীবন ও সম্পত্তির প্রতি সম্মান দেখাতে হবে এবং অবিলম্বে সংঘাতের অবসান নিশ্চিত করতে হবে। বিবৃতিতে পাকিস্তান জোর দিয়ে জানায়, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা, যা জাতিসংঘ সনদের নীতিমালার ভিত্তিতে পরিচালিত হতে হবে। হামাস ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের উপর প্রকাশ্য আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করেছে। হামাস জানায়, আমরা জোরালোভাবে যুক্তরাষ্ট্রের এই নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করছি। এটি ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, দখলদারের নীতিতে অন্ধ অনুসরণ এবং আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন। হামাস তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, আমরা ইরান, তার নেতৃত্ব এবং জনগণের প্রতি আমাদের পূর্ণ সংহতি ঘোষণা করছি এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সৌদি আরব ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায়। বিবৃতিতে বলা হয়, ইরানের ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্রে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরমাণু স্থাপনাগুলোর লক্ষ্যবস্তু করায় বিষয়টি সৌদি আরব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সৌদি আরব আরও জানায়, সংযম প্রদর্শন, উত্তেজনা হ্রাস এবং সংঘাত না বাড়ানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো প্রয়োজন রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়, এই অতিমাত্রায় সংবেদনশীল পরিস্থিতিতে রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। কাতার ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর কাতার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই হামলার পরিপ্রেক্ষিতে গুরুতর পরিণতির আশঙ্কা করছে। বিবৃতিতে বলা হয়, বর্তমান এই বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। কাতার সকল পক্ষকে আহ্বান জানিয়েছে বিবেকের পরিচয় দিতে, সংযম অবলম্বন করতে এবং সংঘাত আরও বাড়ানো থেকে বিরত থাকতে। ওমান ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ওমান। দেশটির মার্কিন এই আগ্রাসনের কারণে পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওমান নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃক ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন স্থানে চালানো সরাসরি বিমান হামলার ফলে যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিয়ে ওমান গভীর উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছে। ইরাক প্রতিবেশী দেশ ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরাক। দেশটির সরকার জানিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি তৈরি করেছে। সরকারের মুখপাত্র বাসিম আল ওয়াদি বলেন, এই সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের
শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং আঞ্চলিক স্থিতিশীলতার বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ইরাক সরকারের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে তারা এই ধরনের হামলাকে পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অস্থিরতা সৃষ্টি করতে সক্ষম এক বিপজ্জনক পদক্ষেপ হিসাবে দেখছে।